আসসালামু আলাইকুম গাইস, জর্জেট জামা আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো। তো এখানে আমি জর্জেট জামা নিয়ে নিয়েছি। দেখুন আমাদের জর্জেট জামার সাথে ইনারের কাপড় সেলাই দেয়া অ্যাটাচড করা। তো আমি এটা সেলাই খুলে আলাদা করে নিয়েছি। এটা আমাদের সামনের পার্ট এবং এটা হাতার কাপড়। আমার সামনের পার্টের সাথে হাতার কাপড়, এটা আমাদের পিছনের পার্ট। দেখুন, আর এটা সালোয়ারের কাপড়। তো সালোয়ারের কাপড়টি আমি আলাদা করে রাখবো। তো এখানে ইনারের কাপড় দেখুন 2 ভাঁজে ভাঁজ করা ছিল, এর উপর আমি আর একটা ভাঁজ দিয়ে নিলাম। মোট 4 ভাঁজ হলো। দেখুন এখানে কিন্তু 2 ভাঁজ উপরে এবং নিচে কিন্তু 2 ভাঁজ, মোট 4 ভাঁজ কাপড় নিয়ে আছে। তো দেখুন এখানে 2 ভাঁজ আর এখানে 2 ভাঁজ, 4 ভাঁজ। তো আমি আগে প্রথমে ইনারটি আমি জামার মোট মেজারমেন্ট মাপ অনুযায়ী কাটিং করে নেব। আমি গলা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি এবং গলার কাঁধ নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি এবং বগল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে আর বডির মাপ নিয়ে নিচ্ছে 36-এর 4 ভাগ করলে 9 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। দেখুন, তো এভাবে আমি জামাটি আমি মাপ দিয়ে নিচ্ছি। তো হিপের মাপ নিয়ে নিচ্ছি আমি 14 ইঞ্চি পরিমাণ। দেখুন, এবং হিপের মাঝ বরাবর 7 ইঞ্চি পরিমাণ আমি পেটের মাপ বা কোমরের মাপ নিয়ে নিচ্ছি এবং কোমরের মাপ নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো আমাদের বডি ছিল 36, তো ওইখানে আমি 2 সুতা পরিমাণ কাপড় বেশি নেব এবং আমাদের নিচের ঘেরের অংশ নিয়ে নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ বা আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। আর আমার এইখানে ইনারের কাপড়টিকে আমি একটু কম ঘেরের জন্য কাটিং করে নিয়েছি, কারণ আমি জামার যে সামনের পার্ট আছে বা পেছনের পার্ট, তাতে আমি 2 সুতো পরিমাণ কাপড় বেশি নিয়ে নেব। ঘেরের অংশের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেব। তো আমার এভাবে দেখুন আমি শেপ কাটের সাহায্যে দাগগুলো মিলিয়ে নিয়েছি। এরপর আমি দেখুন আবারও আমি সেলাইয়ের জন্য যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সেটা মাপ দিয়ে শেপ কাট দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। দেখুন, তো এভাবে আমি পুরো জামাটি কাটিং দাগ টেনে মাপ দিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি বগলে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। শেপ দিয়ে আমি পরে দাগ কেটে নেব। তো দেখুন এখন আমি কাটিং করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো জামাটি প্রথমে আগে ইনারটি কাটিং করে নিলে দেখা যাবে পুরো জামাটি কাটিং করতে সুবিধা হবে এবং জামার 2 সাইডেই সমান হবে এবং সুন্দর হবে। তো দেখুন আমি ইনারটি কাটিং করে নিয়েছি। তো ইনারটির কাপড়টি যাতে সরাচরা না হয় এর জন্য আমি পিন বসিয়ে নিচ্ছি 2 সাইডে দুটো। দেখুন আমি পিন বসিয়ে নিয়েছি। এরপর আমি জামার কাপড়টি সামনের পাট নিয়ে নিব। দেখুন সামনের পাটটি আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের সাইডে যে কাপড় আছে হাতার কাপড়, তো সেই হাতার কাপড়টি আমি কাটিং করে নেব। দেখুন আমি কাটিং করে নিচ্ছি। তো আমি হাতার কাপড়টি আলাদা করে কাটিং করে নিচ্ছি। দেখুন, তো এখন আমি ইনারের কাপড়টি জামার কাপড়ের উপরে বসিয়ে তো আমি জামাটি সুন্দরভাবে কাটিং করে নেব। দেখুন ইনারের কাপড়টি আমি জামার কাপড়টির উপরে সুন্দরভাবে সমানভাবে কিন্তু বসাতে হবে। তো দেখুন সমানভাবে বসিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পিন কাঁধের অংশে এবং বডির অংশতে ইনারের কাপড়ের সাথে অ্যাটাচড করে নিলে দেখা যাবে কাপড়টি নড়াচড়া হবে না। দেখুন আমি এভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়ে এখানে আমি সাইডে যে আমি ঘেরের অংশে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখার কথা বলেছিলাম, তো আমি এখানে ইনারের কাপড় থেকে জামার কাপড়ের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে রাখবো। তো এইভাবে আমি জামার কাপড়টির উপরে ইনারের কাপড় বসিয়ে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, তো এইভাবে কাটিং করলে দেখা যাবে খুব সহজে আপনারা কাটিং করতে পারবেন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। তো দেখুন আমি জামার সামনের পার্ট কাটিং করে নিয়েছি। তো এভাবে আমি এখন পিছনের পার্ট কাটিং করে নেব। তো পিছনের পার্ট কাপড়টি আমি 2 ভাঁজে ভাঁজ করে নেব। দেখুন আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি ইনারের কাপড়টি এর উপরে বসিয়ে সমানভাবে বসিয়ে সমান করে তো আমি সাইডে যে ঘেরের অংশে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি সামনের পাটে নিয়েছিলাম, তো পিছনের পাটে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নেব। দেখুন এখন আমি কাটিং করে নিচ্ছি। খুব সহজ নিয়মে কিন্তু এই কাটিংটি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে কাটিং করলে জামা সুন্দরভাবে নিজের জামা নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো দেখুন আমাদের জামা কাটিং করা শেষ। তো এখন আমি হাতা কাটিং করে নিব। তো হাতার কাপড় আমি সাইড থেকে যে কেটে রেখেছিলাম, তো হাতার কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি।
তো এরপর আমি হাতার কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো আমাদের বগলের মাপ রেখেছিলাম হচ্ছে আমরা প্রায়, এখানে আমি 3.5 ইঞ্চি পরিমাণ আগে একটি দাগ দিয়ে নেব। বগলের মাপ রেখেছিলাম 7 ইঞ্চি, তো এখানে আমি 8.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। তো এর উপরে 1 ইঞ্চির উপরে বসিয়ে এর উপর দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আমি মোট মেজারমেন্ট নিয়ে নেব হাতার। আমি মোট মাপ নিয়ে নেব 18 ইঞ্চি পরিমাণ আমি মোট মাপ নিয়ে নিয়েছি এবং মুহুরির মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এবার আমি হাতা কাটিং করে নিচ্ছি দেখুন। তো এভাবে জামাটি কাটিং করলে আপনারা সুন্দরভাবে জামা কাটিং করতে পারবেন। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা কেমন হলো আপনারা প্লিজ আমাকে জানাবেন এবং আপনারা আমার পাশে থাকবেন।